এভরিওয়ান, এটা হচ্ছে নর্মাল শিডিউল। বুঝি এক্সট্রা ক্লাস হতো, যদিও আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। ফ্যাকাল্টি পাওয়া আকাশে একটা ভীষণ ভাগ্যের ব্যাপার, মানে ভালো ফ্যাকাল্টি পাওয়া আছে। কিন্তু ওড়িয়া বোঝা তো আমাদের পক্ষে পসিবল ছিল না, তাই না? বলতো যে মাথার উপর থেকে যাচ্ছে। সাধারণ একজন টিচার, খুব ভালো টিচার। স্যারের কিছু পার্সোনাল ইস্যু আসে, আমি বলবো না টিচার খারাপ, পেজটা আমাদের গার্জেনের কাছে যেত। একবার আকাশে ঢুকে গেলে আকাশ থেকে বেরোনোর কোনো রুলস ছিল না। 45 জন থেকে 40 জন থেকে 30 জন থেকে 10 জন থেকে 7 জন, 6 জন, 5 জন, 3 জন, 2 জন, এরকম করে থাকতো ক্লাসে লাস্ট পর্যন্ত। Hello everyone, welcome back to my channel Heard and Smart. This is Sriparna and today I have come with the Akash Institute review part 2. পার্ট 1 এ আমি বললাম প্রথম দিনের ঘটনা, সবকিছু অ্যাডমিশন প্রসেস থেকে স্টার্ট করে ফার্স্ট দিন গেলাম আকাশে। এবার সারা বছরটা কিভাবে কাটলো সেটা এই ভিডিওতে বলতে চলেছি। তাহলে প্রথম দিন আমাদের ক্লাস হয়েছিল বটনি, কেমিস্ট্রি এন্ড দেন ফিজিক্স। পুরোটা আমি বললাম। এবার আমাদের ক্লাস শিডিউলটা কেমন থাকে, আমরা যারা রিপিটার মেডিকেল মানে RM ব্যাচের উইকলি ব্যাচে এনরোলড আছি তাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়। সানডে, স্যাটারডে, ওয়েডনেসডে বাদ দিয়ে বাকি 4 দিন মানে মানডে, টিউসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। আমাদের 3টে ক্লাস হয়, মানে 10টা 10 থেকে 3টে 20 পর্যন্ত। আর এই 10টা 10 থেকে 3টে 20-র মধ্যে আমাদের 3টে পিরিয়ড হয়। ফার্স্ট পিরিয়ড হয় 10টা 10 থেকে 11টা 40 পর্যন্ত। তারপর 11টা 40 থেকে 11টা 50 পর্যন্ত 10 মিনিটের মাঝে একটা ওয়াটার ব্রেক থাকে। তারপর আবার 11টা 50 থেকে ক্লাস স্টার্ট হয়, 1টা 20-তে গিয়ে শেষ হয়। 1টা 20 থেকে 1টা 50 পর্যন্ত আমাদের টিফিন ব্রেক থাকে। তারপর 1টা 50 থেকে 3টা 20 পর্যন্ত আমাদের লাস্ট পিরিয়ড হয়। এটা হচ্ছে নর্মাল শিডিউল। কিন্তু আমাদের লাস্ট 2 মান্থসে মানে ডিসেম্বরের পর থেকে মানে জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের প্রায় রোজই এক্সট্রা ক্লাস হতো। এক্সট্রা ক্লাস মানে আবার 5টা পর্যন্ত, মানে কখনো কখনো হতো 3:30 থেকে 4:30 1 ঘন্টার ক্লাস, আবার কখনো কখনো হতো 3:30 থেকে 5টা 1.5 ঘন্টার ক্লাস। প্রায় দিনই মানে এভরিডে হতে থাকতো আমাদের এরকম ক্লাস। আমাদের বারে তাও আমরা শুনেছি যেদিন যেদিন আমাদের ক্লাস থাকতো মানে 4 দিনই আমাদের এক্সট্রা ক্লাস হয়। এইবার সারা বছর ধরে আমাদের অ্যাকোমোডেশন, আমাদের ফ্যাকাল্টির অনেক রকম প্রবলেম গেছে, তেমনি অনেক রকম ভালো দিকও গেছে। মানে ফ্যাকাল্টি পাওয়া আকাশে একটা ভীষণ ভাগ্যের ব্যাপার, মানে ভালো ফ্যাকাল্টি পাওয়া অ্যাকচুয়ালি। কেন আমি এই কথাটা বলছি, কারণ কি, আমাদের প্রথম যিনি ফিজিক্সের টিচার এলেন উনি ছিলেন ওড়িয়া। উনি অ্যাকচুয়ালি হিন্দিতে ফ্লুয়েন্ট ছিলেন না, ইংলিশেও ফ্লুয়েন্ট ছিলেন না। তো উনি আমাদের অ্যাকচুয়ালি হিন্দিতেই পড়াতেন, যেহেতু আমরা সবাই বাঙালি ছিলাম আমাদের ব্যাচে। তো আমরা কেউ ওড়িয়া বুঝতাম না, হিন্দি আমরা বুঝতাম, ইংলিশ আমরা বুঝতাম, কিন্তু ওড়িয়া বোঝা তো আমাদের পক্ষে পসিবল ছিল না, তাই না? কিন্তু ওনার অ্যাসেন্টটাতে না আমাদের ঠিক ম্যাচ হচ্ছিল না, মানে আমাদের ফ্রিকোয়েন্সি ওনার সাথে ঠিক ম্যাচ করছিল না, যে কারণে আমরা বুঝতে পারছিলাম না। মানে আমার কথা তো ছেড়ে দাও, যারা টপাররা ছিল টপারদেরও বলতো যে মাথার উপর থেকে যাচ্ছে, যে কারণে আকাশে জানানো হলে ওনারা বলেন যে লেটার দিতে হবে, অ্যাপ্লিকেশন। তো আমাদের ক্লাসের ছেলেরা অ্যাপ্লিকেশন লেটার লেখে, তারপর ক্লাসে সবার সিগনেচার নেওয়া হয়। 90% সবাই ওখানে সাইন করে দিয়েছিলাম। তারপর প্রায় আরো 2 মাস 1 মাস মোটামুটি পর আমাদের ওই টিচার চেঞ্জ হলেন। ততক্ষণ আমাদের দুটো এফটি অলরেডি কমপ্লিটেড। পরীক্ষা মানে এফটিটা কি সেটা আমি একটু পরে আসছি, এটা বলা হয়ে যাক। তারপর এবার ওই টিচার চেঞ্জ হওয়ার পর যে টিচার আমাদেরকে দেওয়া হয় তিনি ছিলেন অসাধারণ একজন টিচার, খুব ভালো টিচার। স্যার আগে ছিলেন শিলিগুড়ি ব্রাঞ্চে, দেন আমাদের ব্রাঞ্চে আসেন। খুব 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 ভালো পড়াতেন, মানে শুধু কনসেপ্ট বলবো না, কনসেপ্ট, নিউমেরিক্যালস, ডাউট, এভরিথিং সব, মানে সবের সুন্দর ক্ল্যারিটি পাওয়া যেত স্যারের কাছে। ইভেন স্যার 1-to-1 কনভারসেশনও করতেন, যার যেখানে প্রবলেম যা কিছু স্যারের কাছে ডেট নিয়ে যখন ডাউটে যেতাম তখন যার যেখানে যা প্রবলেম, মানে স্যারেরা পড়ান বুঝতে পারেন তো স্যার বলে দিতেন। কিন্তু স্যারেরও হঠাৎ করে প্রায় 3-4 মাসের মাথায় স্যারের কিছু পার্সোনাল ইস্যু আসে, যে কারণে স্যার আকাশ ছেড়ে দেন। স্যার আকাশ ছেড়ে দেওয়ার পর প্রায় 15, 20, 25 দিন মতন আমাদের
ফিজিক্স ক্লাস বন্ধ থাকে, মানে ফিজিক্স পুরো ব্ল্যাক। এরপর যে টিচার আসেন, আমি বলবো না টিচার খারাপ বা কিছু, কি হয় না আমরা যখন একটা বেস্ট জিনিস পেয়ে যাই তারপর বেটার জিনিসটা পেলেও আমরা স্যাটিসফাই হই না। ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এসেছিল, যে কারণে আমাদের ব্যাচে 90% স্টুডেন্টরা ফিজিক্স ক্লাস করাই বন্ধ করে দিয়েছিল। আকাশের একটা রুলস আছে, যে রুলে বলা আছে যে আকাশে একবার তুমি ঢুকে গেলে, আমাদের অ্যাকচুয়ালি আই কার্ড ছিল, বাট জাস্ট আমি আই কার্ডটা শো করছি। See, this is our আই কার্ড। তো এই আই কার্ডে ছবি থাকবে, avoid the picture and see the whole thing। এখানে আমার নাম, রোল নাম্বার, আমার ব্যাচ or section, PSID, HO section or class number, course type, study center সবকিছু লেখা থাকবে। এই কার্ডটা না আমাদের পাঞ্চ করে ঢুকতে হতো। এবার কার্ড পাঞ্চের মেসেজটা আমাদের গার্জেনের কাছে যেত। একবার আকাশে ঢুকে গেলে আকাশ থেকে বেরোনোর কোনো রুলস ছিল না উইথাউট গার্জেন পারমিশন। সো ওখানে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হতো, দেন অ্যাপ্লিকেশন করার পর গার্জেনকে কল করা হতো, গার্জেন পারমিশন দিলে তবে আমাদেরকে রিলিজ করা যেত। ফিজিক্স ক্লাসে দেখতাম 45 জন থেকে 40 জন থেকে 30 জন থেকে 10 জন থেকে 7 জন, 6 জন, 5 জন, 3 জন, 2 জন এরকম করে থাকতো ক্লাসে লাস্ট পর্যন্ত। এরকম ভাবে আমিও কিছুদিন পর থেকে ফিজিক্স ক্লাস করা বন্ধ করে দিই, যেহেতু পুরো ব্ল্যাঙ্ক থাকার থেকে কিছু তো থাকা ভালো। দিয়ে আমরা সবাই, মানে যাকে যাকে জিজ্ঞেস করেছি সবাই ফিজিক্স ওয়ালা তে এনরোল করে নেয় এবং ওখান থেকেই পড়তে শুরু করে। কিন্তু ওই সময় গিয়ে, মানে তখন প্রায় অক্টোবর নভেম্বর আই গেস, ওই সময় ফিজিক্স ওয়ালা এনরোল করলেও প্রবলেমটা কি হয়েছিল জানো তো? সরি, ফিজিক্স ওয়ালাতে তো একটা একটা চ্যাপ্টারে প্রায় 15-16, কখনো 12টা, কখনো 10টা, কখনো 5টা 6টা করে লেকচার, খুব রেয়ার তাও থাকতো এরকম। এবার একটা একটা চ্যাপ্টার আমাকে 16 দিন টাইম দিতে হবে, কারণ 2 ঘন্টা করে অ্যাপ্রক্সিমেট একটা একটা লেকচার থাকতো। এবার 2 ঘন্টা করে 16 দিন আমাকে ফিজিক্সের পেছনে দিতে হতো আকাশ যাওয়ার পরে। সে ঠিক আছে, সময় দেওয়া যাবে, কিন্তু ওই 16 দিন পর যখন গিয়ে আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হতো না, 16 দিন পরে যে এক্সামটা আমার থাকতো আকাশে, সেই এক্সামের তো ফিজিক্সের ধরো 3টে থেকে 4টে চ্যাপ্টারের এক্সাম হতো, আমি তখন গিয়ে দেখতাম বাকি 3টে চ্যাপ্টার আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, বাকি একটা চ্যাপ্টার আমার কমপ্লিট হয়েছে, যেটা তো ভীষণ প্রবলেম হতো। সো এই আকাশের ফ্যাকাল্টি, মানে ফিজিক্স ফ্যাকাল্টি নিয়ে আমরা ভীষণ 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 প্রবলেমে পড়েছি, যে কারণে লাস্টলি আমার নিট দিতে যাওয়ার আগেও প্রায় 2 থেকে 3টে চ্যাপ্টার, মানে লাস্টে সেমিকন্ডাক্টর, অ্যাটম, নিউক্লিয়াই কমপ্লিট করে আমি যেতে পারিনি, ঠিক এই কারণেই। তো এই গেল ফ্যাকাল্টির কথা। আর বাকি ফ্যাকাল্টির কথা যদি আমি বলি, আমাদের বটানি ফ্যাকাল্টি বেস্ট ছিল, আমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি বেস্ট টেস্ট ছিল, আমাদের জুলজি ফ্যাকাল্টিও অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল। ফিজিক্সটা নিয়ে আমরা ভীষণ প্রবলেমে পড়েছি। তো এই গেল ফ্যাকাল্টি নিয়ে কথা। ফ্যাকাল্টির পর আসছি এক্সাম নিয়ে। এক্সাম আমাদের আকাশে কতগুলো টেস্ট সিরিজ হতো আমি বলছি, যেমন LNPW টেস্ট হয়, সেরকম আকাশেরও কতগুলো টেস্ট সিরিজ থাকে। ফার্স্ট টেস্ট সিরিজ যেটা হয় সেটা হচ্ছে এফটি। এবার এফটি মানে ফোর্টনাইটলি টেস্ট, যেটা 15 দিন অন্তর অন্তর হওয়ার কথা, কিন্তু প্রথম প্রথম ওটা আমাদের মান্থলি একদিন করেই হতো, মানে 1 মাসে একদিন, 25 দিন 30 দিন পর একটা একটা এক্সাম হতো। ওখানে প্রথম যে এক্সামটা হয়েছিল এফটি, সেটাতে 4টে সাবজেক্টের 4টে চ্যাপ্টার হয়েছিল, কিন্তু ওটা পর পর প্রেশারটা কিরকম ইনক্রিজ করতে থাকে, 3-4 মাস 6 মাস পর্যন্ত এরকমই থাকবে, মাসে একটা বা 20 দিনে একটা করে এক্সাম। কিন্তু যখনই তোমার দেখবে 11 এর সিলেবাসটা কমপ্লিট, ঠিক সেপ্টেম্বর অক্টোবরের দিকে, এবার 12টা শুরু হচ্ছে, 12টা জাস্ট শুরু হবে আর তোমার সবকিছু পুরো হচপচ হয়ে যাবে। কিভাবে হচপচ হয়ে যাবে, কেন বলছি এটা আমি, দেখো অক্টোবর নভেম্বর থেকে না, মানে ওই পুজোর ছুটি ব্যাস শেষ, এরপর যখন তুমি আকাশ জয়েন করবে তখন 12 শুরু হবে। আর 12 শুরুর সাথে সাথে ওই সময় তোমার এফটি গুলো 15 দিনে একটা করে হবে,
আর আছে AIATS মানে অল ইন্ডিয়া আকাশ টেস্ট সিরিজ। AIATS হচ্ছে সানডে করে হয়, FT মানে ফোর্টনাইটলি টেস্ট ওয়েডনেসডে করে হয় যেদিন আমাদের সেন্টার বন্ধ থাকে সেদিন। এরপর আসে FTS। FTS মানে হচ্ছে ফাইনাল টেস্ট সিরিজ, যেটা হয় আমাদের শুরু হয়েছিল 22 মার্চ, 22 মার্চ থেকে আমাদের FTS স্টার্ট হয়েছিল। FTS এর মধ্যে ফুল সিলেবাস সাব সিলেবাস দুটোই থাকে। ফোর্টনাইটলি টেস্ট কিন্তু সবগুলোই পার্ট সিলেবাস টেস্টই হয়, ওর মধ্যে কোনো ফুল সিলেবাস টেস্ট থাকে না। আর AIATS লাস্টের দিকে যেগুলো কয়েকটা থাকে মার্চ এপ্রিল মে, সেগুলো হচ্ছে ফুল সিলেবাস টেস্ট থাকে, আর তার আগের গুলো হচ্ছে পার্ট সিলেবাস থাকে। তাহলে এই গেল আমাদের তিনটে টেস্ট সিরিজ। এই তিনটে টেস্ট সিরিজ ওই অক্টোবর নভেম্বর থেকে IATS আর FT দেখবে উইকে দুটো করে, কখনো উইকে একটা করে টেস্ট হয়ে যাচ্ছে, আর দুটো হচ্ছে সিলেবাস সম্পূর্ণ আলাদা। এখানে যখন দেখবে তোমার যে চ্যাপ্টার চলছে মানে FT তে অন্য চ্যাপ্টারের এক্সাম, AIATS এ অন্য চ্যাপ্টারের এক্সাম, আর এদিকে তোমার ক্লাসে পড়া হচ্ছে অন্য। এটা ম্যানেজ করা, এটা ব্যালেন্স করা ভীষণই কষ্টকর হয়ে দাঁড়ায়। আর ওই সময় না 12 দেখো 6 মাস ধরে 11 পড়ানো হয়, বাকি 3-3.5 মাসে মানে আমাদের আকাশের রুলস এটা যে ফেব্রুয়ারির শুরুতে বা ফেব্রুয়ারির মিডে গিয়ে আমাদেরকে সব সাবজেক্ট কমপ্লিট করে দিতেই হবে সিলেবাস। তো ওই সিলেবাস শেষের চক্করে না তোমাকে ছোটাবে, মানে এতক্ষণ তুমি হেঁটে হেঁটে রয়ে শোয়ে হাঁটছিলে, 12 স্টার্ট হওয়া মাত্রই তোমাকে ছোটানো শুরু করবে, থামানো যাবে না, থামাবে না। আর সেই সাথে শুরু হবে এক্সট্রা ক্লাস, মানে রোজ তুমি সকাল 10টার থেকে বাড়ি থেকে বেরোবে, আর বাড়ি ফিরবে তুমি 5টা-5:30টার পর। কেন কি 5টা টাইম থাকলেও কখনো কখনো আমাদের 5:30টা বেজে যেত ছুটি দিতে, তারপর আমরা যেতাম বাড়ি। ভীষণ একটা হেক্টিক ব্যাপার। এবার 5:30টায় তুমি বাড়ি গিয়ে একটা টায়ার্ডনেস থাকে, মেন্টাল ফিজিক্যাল বোথ, গিয়ে তুমি রেস্ট করবে। রেস্ট করার পর যখন তুমি পড়তে বসবে দেখবে তোমার হাতে 3 থেকে 4 ঘন্টা টাইম থাকবে, কারণ 5:30টার থেকে হয়তো তুমি যদি 1 ঘন্টাও রেস্ট করো 6:30টায়, এরপর খাওয়া দাওয়া, তারপর ফ্রেশ হওয়া থাকে, হয়ে তুমি ধরলাম আমি 7টার সময় পড়তে বসে গেলে, 7টা থেকে 10টা কন্টিনিউ পড়লে, 7টা থেকে 10টা হলো তোমার 3 ঘন্টা টাইম। এরপর 10টার সময় তুমি ডিনার করলে, ডিনার করার পর 1 ঘন্টা তুমি পড়লে, কারণ তোমাকে ওই দিন 12টার মধ্যে না শুয়ে পড়লে পরের দিন তুমি সকাল সকাল উঠতে পারবে না, আর সকাল সকাল না উঠলে সকালের পড়াটা মিস করে যাবে, কারণ 10টায় ক্লাস ধরার জন্য 9টার থেকে তো তোমাকে রেডি হতেই হবে। ওই সময় তুমি পড়ার টাইমটাও একদম পাবে না, এদিকে এক্সাম আর এদিকে সিলেবাসের চাপ। এই জিনিসটা ভীষণ ইমব্যালেন্স থাকে, কারণ প্রথম 6 মাস যে রেশিওতে পড়ানো হয় না, সেই রেশিওটা অনেকটা গিয়ে বেড়ে যায় হচ্ছে ওই 6 মাসের পর 12 শুরু হওয়ার পর। এই দুটোর মধ্যে না ব্যালেন্স নেই একদম, যে কারণে তুমি দেখবে এট দ্য এন্ড অফ দি ইয়ার তোমার 11টা খুব সুন্দরভাবে রেডি, 12টা কিন্তু তোমার অতটা ভালোভাবে রেডি হয় না। দ্যাট শুড নট বি ডান।